হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি পূর্ব বর্ধমান কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার বা সামান বিলিফ যাই বলো না কেন তার রেজাল্ট ডেট নিয়ে, বা ইন্টারভিউ কী করে প্রিপারেশন নেবে, বা কাট আপ কত যেতে পারে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, এখনও অবধি যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমি যখনই কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ওকে বন্ধুরা, তো চলো মেন ভিডিওটা চালু করি বা শুরু করি। তো প্রথমে আমার যে টপ কোশ্চেনটা সেটা হচ্ছে পূর্ব বর্ধমান কোর্টের যে এলডিসির মেন কাট আপ কত যেতে পারে, মেনে কাট আপ কত যেতে পারে। এইবার তোমরা আমাকে কোশ্চেনটা প্রায় জিজ্ঞেস করছো যে দাদা মেনে কাট আপ কত যেতে পারে। তবে দেখো, মেনে কাট আপ বলাটা কিন্তু খুব টাফ বিষয়। ফার্স্ট অফ অল তারা কোশ্চেন দেয়নি, কোশ্চেনটা দেখলে আমি বুঝতে পারতাম যে কোশ্চেনের লেভেল কী ছিল। তো আমি যতদূর যা কালেক্ট করতে পেরেছি ইনফরমেশন, সেখান থেকে আমার মনে হয়েছে যে না, ডেসক্রিপটিভ যেগুলো ছিল, ট্রান্সলেশন যেগুলো ছিল, সেগুলি কিন্তু একটু টাফ ছিল। আর লেটার যেটা ছিল ডিস্ট্রিক্ট জাজকে চিঠি করার জন্য ফর চেঞ্জ দ্য এক্সাম ডেট, ওটা মোটামুটি আমি বলবো এই টপিকটা কমন টপিক, এটা সবাই লিখে এসেছে আশা করি। আর যে এমসিকিউ, অর্থাৎ যে 15টা কোশ্চেন ছিল এমসিকিউ, সেখানে কিন্তু খুব বেশি টাফ ছিল না, এটা আমি বলবো ইজি টু মডারেট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা 35 থেকে 40 পাচ্ছ ডেসক্রিপটিভে, বা 35-ই ধরে নিতে পারো, 40 যেতে হবে না, 35 মানে গুড স্কোর আমার মনে হয়। যারা 35 পাবে বলে আশা করছো তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। এই গেল প্রথম আমার কাট আপ নিয়ে কথা, যে কত যেতে পারে এলডিসির কাট আপ। এইবার দেখো বন্ধুরা, এরপরে আমি আসবো রেজাল্ট ডেট নিয়ে, যে এলডিসির রেজাল্ট কবে বেরোতে পারে। আমি যতদূর যা খবর পেয়েছি, অর্থাৎ আমাকে যারা খবর দেয় বা আমার যারা গুপ্তচর বলতে পারো, তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে খাতা দেখা এখনও চলছে এবং রেজাল্ট যত সম্ভব পুজোর আগেই বেরিয়ে যাবে। অর্থাৎ পুজোর যে ভ্যাকেশন হচ্ছে কোর্টে, যে ভ্যাকেশন হচ্ছে পুজো ভ্যাকেশন, সেই পুজো ভ্যাকেশনের আগে রেজাল্ট বেরিয়ে যাওয়ার প্রচণ্ড চান্স আছে। এবার দেখো বন্ধুরা, একটা কথা বলে দিই, আমি কিন্তু রিক্রুটমেন্টের সাথে কোনোরকমভাবে যুক্ত নই, বা আমি জানি না ব্যাপারটা। আমি যে বলছি এটা পুরোটাই কিন্তু অনুমান। এটা যে সবসময়, আগে একটা কথা বলে দিই আগেই, যে তোমরা কিন্তু এটা আশা করবে না যে স্যার যা বলবে তা অক্ষরে অক্ষরে মিলে যাবে। ওকে, বিকজ আই অ্যাম নট দ্য গড, আই অ্যাম জাস্ট এ সিম্পল ম্যান। ওকে, তো এটা যে সবসময় মিলে যাবে এটা কিন্তু আশা করবে না। তো আমি যতদূর জানতে পেরেছি এলডিসি মেনের রেজাল্ট পুজোর আগে বেরোবে। ওকে, এবার আসি প্রসেস সার্ভারের কাট আপ নিয়ে আমি কিছু বলবো না, কারণ এই ওয়ান শট এক্সামগুলোর কাট আপ আমি বলতে পারি না বলতে কি আমি জানি না কী হয় পরীক্ষা হলে, এত কাট আপ উঠে যায়। দেখতে পাচ্ছি যে তোমার প্রসেস সার্ভারে এক একটা ক্যান্ডিডেট 90 অ্যাবাভ করে স্কোর করতে পারছে, বাট এলডিসিতে 60 অ্যাবাভ করতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে। কী করে হয় কে জানি না, আমি জানি না ব্যাপারটা যে কেন এত কাট আপ হয়। আমি প্রসেস সার্ভারের কাট আপ নিয়ে বলবো না, তবে আমি এটা বলতে পারি প্রসেস সার্ভারের রেজাল্ট খুব আসন্ন। আমার যে কাছে যা খবর আছে, প্রসেস সার্ভারের রেজাল্ট এলডিসি মেনের আগে প্রসেস সার্ভারের রেজাল্ট বেরোবে, বা খুব তাড়াতাড়ি, হয়তো একদিন পরে দুদিন পরে এরকমভাবে হয়তো রেজাল্টটা বেরোবে, যা খবর আছে আপাতত। এইবার চলে আসবো আমরা যে ইন্টারভিউতে কতজনকে ডাকা হতে পারে, বা এটা এলডিসির ক্ষেত্রেও এবং তোমার প্রসেস সার্ভারের ক্ষেত্রেও, যে ইন্টারভিউতে কতগুণ ছেলেকে ডাকা হবে। যেমন তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, উত্তর দিনাজপুর কোর্টের কিন্তু নোটিফিকেশনে ক্লিয়ারলি লেখা আছে যে 1:3 অনুপাতে ডাকা হবে। তবে আমার যেটা মনে হয় এখানে এরকমই কিছু একটা, হয়তো 1:3, বড় জোর 1:5, এর বেশি না, এর বেশি আমার মনে হয় না ইন্টারভিউতে ডাকা হবে। এবার দেখো, ইন্টারভিউতে এলডিসির ক্ষেত্রে ডাকার চান্সটা একটু বেশি থাকবে 1:5, কারণ এখানে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট আছে 20 নম্বরের এবং 30 নম্বরের আছে ইন্টারভিউ। তো যারা কম্পিউটার এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করছো তারা আমার একটা ভিডিও আছে, দেখে নাও, সেখানে আমি তোমাদের সমস্ত কম্পিউটার এফিসিয়েন্সি টেস্টের সমস্ত কিছু শেয়ার করেছি, যে কীভাবে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হয় না হয়।
কী কী প্রশ্ন হয়। তাও আমি তোমাদের দু চার কথা বলে দিচ্ছি, জাস্ট কিচ্ছু করতে হবে না। তোমরা কম্পিউটারের বেসিক পার্টটা জানো, হাতে একটু টাইপিং স্পিড রাখো মিনিমাম 30, তার নিচে টাইপিং স্পিড রেখো না, এটা খুব বাজে দেখাবে, সাফ সাফ বলে দিলাম। এবার দেখো প্রসেস সার্ভারের এখানেও তোমার ইন্টারভিউতে 30 নাম্বার রাখা হয়েছে। আশা করি দেখো আমরা পূর্ব ট্রেন্ডে গেলে দেখতে পাবো যে ইন্টারভিউতে 10 করে রাখা হতো, 10-10-এ ইন্টারভিউ হতো, কিন্তু এখন 30 রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে জানো? কারণ ছাটকাট করার জন্য, মধ্য কথা ছাটকাট করবে, ভালো ভালো ছেলেদের বেছে বেছে তোলার জন্য এতটা নাম্বারে ইন্টারভিউ রাখা হয়েছে। তো খুব ভালো জিনিস এটা। আর এবার আসবো যে কী করে তোমরা প্রিপারেশন নেবে ইন্টারভিউর। যারা মনে করছো যে না আমি এলডিসিতে মেনে ডাক পাবো, মেন ভালো হয়েছে, যারা এলডিসিতে মনে করছে আমি ইন্টারভিউতে ডাক পাবো, বা প্রসেস সার্ভার বা সামান বিলিভে মনে হচ্ছে যে আমি ইন্টারভিউতে ডাক পাবো, বা আমি অবভিয়াসলি বলতে পারি স্কোর তো দেখাই গিয়েছে যারা নাকি 85-এর অ্যাবাভ আছে তারা অবশ্যই ইন্টারভিউতে ডাক পাবে বলে আমার মনে হয়। তো তারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। আমি তোমাদের কিছুটা হিন্টস দিচ্ছি। যেরকম ধরো তোমরা তোমাদের যে যার ডিস্ট্রিক্ট হোক না কেন, ধরো আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়, তাই আমি পূর্ব বর্ধমান জেলার কয়েকজন কবির নাম, কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম, বা আমার জেলায় কী কী দর্শনীয় স্থান আছে, যেমন কার্জন গেট আছে, কালনায় 108টা শিব মন্দির আছে, এই রকম যে তোমার ভালো ভালো জায়গা আছে সেগুলো সম্পর্কে আমি একটু জ্ঞান অর্জন করবো। এইগুলো তোমরা একটু দেখা শুরু করো। আর রেজাল্ট বেরোলে আমি দুটো ইন্টারভিউর ব্যাচ করব, একটা এলডিসির ইন্টারভিউ ব্যাচ থাকবে আর একটা প্রসেস সার্ভারের ইন্টারভিউর ব্যাচ থাকবে। তবে এটা আমি বলে দিই, ব্যাচটা কিন্তু অবশ্যই পেইড ব্যাচ, ফ্রি নয়। কারণ এখানে একদম এতটাই কেয়ারফুলি গাইড করা হবে যে আমি চেষ্টা করব তোমরা আমার কাছ থেকে এই গাইডটা নিয়ে তোমরা ছোটোখাটো একটা ইন্টারভিউয়ার হও, যাতে করে তোমরা বাকিদের কিছুটা ইন্টারভিউ বিষয়ে জ্ঞান দিতে পারো, এইসব আর কি। তো যাই হোক, মোটামুটি আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। আর যদি নাও পারি তাহলে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে ঠুকে দাও একটা কমেন্ট। তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে তোমাদের সনদ স্যার তোমাদের 90% কমেন্টের রিপ্লাই দেয়। তবে এখন কিন্তু আমার পক্ষে 90% বলাটা ভুল হয়ে যাবে, কারণ এখন আর 90% কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না। কারণ আমার এত স্টুডেন্ট হয়ে গেছে যে এত কমেন্ট আসে, সবার উত্তর দেওয়া সম্ভব হয় না। তবে এখন আমি ওটাকে বলবো 80%। সত্যি কথা বলতে বাধা নেই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয়তো অনেকেই ভুলে গেছো, সাবস্ক্রাইব করে নিও, এরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবে। আর একটা কথা বলবো, তোমাদের মতো অসংখ্য বা অনেক ছেলে মেয়ে আছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি যত সমস্ত ইনফরমেশনগুলো আপলোড করি আগে। তো তোমরা যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে গিয়ে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো। আর এই কদিন খুব ভালো করে পড়াশোনা করো, সামনে এক একটার পর এক একটা এক্সাম দাঁড়িয়ে আছে। একটু নিজেদেরকে অন্য জায়গা থেকে বা এন্টারটেনমেন্টের তোমার স্থান থেকে সরিয়ে একটু বইয়ের স্থানে নিয়ে আসো, একটু বইমুখ হও, ভালো হবে, ভালো লাগবে। এখনই তো পরিশ্রম করার সময়, নাহলে কবে করবে আর বলো। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, জোর কদমে পড়াশোনা করো। কারো কোনো সমস্যা হলে সেটা আমাকে কমেন্ট করতে পারো যে দাদা আমার এখানে এই সমস্যাটা হচ্ছে, আমি কী করতে পারি না পারি। অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার। আর সবাই ভালো থেকো, পড়াশোনা করো জোর কদমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আরেকবার জাস্ট বলছি, দেখো বন্ধুরা, এই ভিডিওতে যা ইনফরমেশন দিই সেটা কিন্তু আমাদের অনুমান করে, এটা কিন্তু সবসময় সত্যি হবে এটা আশা করবে না। তোমরা এটা মনে করবে না যে স্যার বাকি ইনফরমেশনগুলো দিয়েছিল সব মিলে গেছে, তার মানে যে এটাও মিলবে এমন কোনো কথা নেই। কারণ আমাদের ইনফরমেশনও মাঝে মধ্যে ভুল হয়। আমি নিজে দেখতাম, আমি যখন তোমাদের মধ্যে ক্যান্ডিডেট ছিলাম তখন দেখতাম যে অনেক স্যার বলতো তাদের অনেক কথা মিলে যেত, বাট অনেক কথা মিলতোও না। তার জন্য কিন্তু আমরা কখনোই তার স্যারের এগেনস্টে উল্টোপাল্টা কমেন্ট করতাম না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।